পেটের অবস্থা কেমন আছে দেখি একটু। ও বাচ্চারা তো এমনি একটুখানি যা দেখতে পাচ্ছি যে ও নর্মাল সোজাভাবে হাঁটতে পারছে না, ওর পাটাতে একটা সমস্যা আছে, পেছনের পাতে সামনের পা দুটোতেই একটা সমস্যা আছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখনও যেহেতু 7 দিন ধরে পটি করছে না, আমাদের ডোজ দিতেই হবে, আমরা না চাইতেও দিতে হবে। এবং বাচ্চাটা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে। তো আপনাদের বাড়িতেও যদি দেখেন এরকম কোনো বাচ্চা, হ্যাঁ, এই যে এখনও টয়লেট করছে, ও এবারে আমাদের ওকে পটিটা করাতেই হবে, কারণ পটি যদি না করে ও শ্বাসকষ্ট হবে, বমি করবে, কিছু খেতে পারবে না, আলটিমেটলি অসুস্থ হয়ে পড়বে, অবশেষে আমাদের ওকে স্যালাইন দিতে হবে। তো আমরা চাই ও সুস্থ হোক। আমাদের প্রথম কাজ যাতে ও সুস্থতা হোক, কীভাবে হবে সেটা আমাদের এখন করে দেখাবো আপনাদের কাছে। কারণ আপনাদের বাড়িতেও হয়তো এরকম বাচ্চা থাকতেই পারে, আপনারা ঘাবড়ে যেতে পারেন, ঘাবড়াবার কিছু নেই, আমি সবসময় আপনাদের পাশে আছি। তখন বিষয়টা একরকম ছিল, কিন্তু এখন বিষয়টা একটু অন্যরকম। এই যে পেটের এই পোর্শনগুলোতে পটি জমে আছে, কিন্তু ও কিছুতেই বার করতে পারছে না। তো ও যাতে বার করতে পারে সেই সুযোগ ওকে আমাদের একটু করে দিতে হবে, কারণ ও একেবারেই ছোট বাচ্চা, ওর পক্ষে সম্ভব না। বোন তুমি একটু ওকে ধরো, আমাকে একটু জায়গাটা পুশ করতে সাহায্য করতে হবে ওকে। ওর বডি একেবারে টাইট হয়ে গেছে, ওটা আমাদের এখন আমাকে একটুখানি তুমি একটা গরম জল দাও আর একটু সাবান ওর মধ্যে দিয়ে। এটা হচ্ছে ভাই আর বোন দুজনে মানালি যখন ঘুরতে গেছিল, ওকে রাস্তার ধারে খুব একটা জায়গায় পড়ে থাকতে দেখে ওরা নিয়ে এসছে সঙ্গে। কিন্তু বিষয়টা তখন থেকেই ও কিন্তু খুব কষ্টেই আছে, এবং ওরা ভীষণ ভালোবাসে বলে আজ মানে এখনো পর্যন্ত ভালো আছে। যদি ও রাস্তাতে থাকতো এতদিনে হয়তো আমাদের সাথে ও নাও থাকতে পারতো। তো একটা কথাই বলবো, আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমার নাম্বারে আমাকে ইনফর্ম করবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করব। তো বাচ্চাটা এখন যেহেতু কষ্ট পাচ্ছে, আমি বেশি কথা না বলে আমি বাচ্চাটার চিকিৎসার দিকে আপাতত এগোচ্ছি। বাবু ওকে একটুখানি আমার কাছে দাও। তুমি একটুখানি মুখটাকে ধরো আমার শোনা, এটা হচ্ছে আমি বুঝতে পারছি। দেখতে যাবো একটু না দেখো, ধরো হালকা হালকা। প্রেশার আছে না, ওটা তো আমাকে দিতেই হবে। এবার খাও দেখি। একটু বডিটা একটু নরম হয়েছে, আশা করছি ঘন্টাখানেকের মধ্যে ও নিজে থেকেই করবে। বাচ্চাটা পাটা আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন, বাচ্চাটা ছোট থেকেই ভীষণ কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু এমন ভালো পরিবার পাওয়ার দরুন ওরা এখনো পর্যন্ত ভালো আছে। এবং বাড়ির লোক প্রতিনিয়ত আমাকে রাত 10টা 12টা 1টা 2টো কোনো সময়ই এমন নয় যে আমাকে জানায় না কিছু হলে, ভীষণই ভালোবাসে। এবং আমি আসি ওদের দুজনের চিকিৎসা করার, ওই আরেকজন লুকিয়ে রয়েছে ভেতরে, হ্যাঁ, ও ভীষণ ভীতু, ও আসতে চায় না চট করে। তো যদি কোনো সময় এরকম সমস্যার সম্মুখীন আপনারা কেউ হন তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্যা থেকে আপনাদেরকে কিছুটা হলেও রিলিফ দেওয়ার। এবং বাচ্চাটা আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যে ও পটি করবে, এবং সেটা করলে আমাকে নিশ্চয়ই বোন তোমরা ইনফর্ম করবে, আর কেমন কী থাকছে না থাকছে আমাকে অবশ্যই জানাবে।